এই শোনো না গো, আমাদের পশিডারি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ। আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। অভি ফোনে কথা বলতে পেছনে ঘুরতে হঠাৎ চোখ গেল। দরজার বাইরে কেউ দাঁড়িয়ে আছে। বুঝতে পারলো রোদেলা এসেছে, কারণ এই মুহূর্তে কারোর আসার কথা না। শোন, আহিয়াকে যেন সেকেন্ড টাইম আমার সামনে না দেখি। আই উইল কল ইউ ব্যাক। কাম ইন, ভেতরে এসো। চেয়ারে বসে শান্ত গলায় অভির চিৎকার চেঁচামেচিতে রোদেলা ভয়ে নেহার হাত ধরে নেহার সাথে ছিপকে দাঁড়িয়েছে, কেবিন থেকে বেশ খানিকটা দূরে। তাই অভি কি কি বলেছে কথা সেটা ঠিক করে বুঝতেই পারেনি, কিন্তু ঐশী সবই শুনেছে। অভি ভেতরে যাওয়ার পারমিশন দিতেই ঐশী রোদেলাকে ডাকতে লাগলো, কিন্তু রোদেলা সামনে এগোচ্ছে না। ঐশী গিয়ে রোদেলার হাত ধরে টানছে, কিন্তু রোদেলা এগোচ্ছে না। নেহাও চুপসে আছে। ঐশী আজব তো, এখানে সঙ্গের মতো দাঁড়িয়ে থাকবি নাকি যাবি? আমি যাব না। ওকে, আমি ভাইয়াকে গিয়ে বলছি। ভাইয়া নিজে আসলে তখন আরো ভালো হবে। যাই বলে আসি। হাঁটার জন্য অগ্রসর হতে। আমি যাব। গুড, চল। রোদেলা ঐশীর হাত শক্ত করে ধরলো, আরেক হাত দিয়ে নেহার হাত শক্ত করে ধরলো। তারপর ধীরে ধীরে কেবিনে প্রবেশ করলো। অভি তাকে দেখলো ঐশী আর নেহা দুই দিকে রোদেলাকে ধরে রেখেছে। অভি চেয়ার থেকে উঠে দাঁড়ালো। কি হয়েছে ওর? এভাবে ধরে রেখেছিস কেন? আহিয়া কিছু করেছে? না ভাইয়া, রোদ ভয় পাচ্ছিল তাই ধরে এনেছি। ঐশী বিরক্ত স্বরে। অভি নিশ্চিত হয়ে আবার নিজের চেয়ারে বসলো, টেবিলের সামনে থাকা দুইটা চেয়ার দেখিয়ে। বসো সবাই। ঐশী গিয়ে একটা চেয়ার টেনে বসলো। রোদেলা নেহার হাত শক্ত করে ধরে আছে। কিরে বস। রোদেলা নেহার হাত ছেড়ে বসতেই যাবে তখন তুমি বসো ওখানে। অভি নেহাকে উদ্দেশ্য করেই নেহা রোদেলাকে ছেড়ে ঐশীর পাশে গিয়ে বসলো। রোদেলা অভ্র কুচকে দাঁড়িয়ে আছে, কারণ ওর বসার চেয়ার নেই। তুমি এদিকে আসো। অভি রোদেলাকে নিজের কাছে আসতে বলল। কি হলো, আসো এখানে। ধমক শুনে রোদেলা শুকনো ঢোক গিলে চুপচাপ অভির সামনে গিয়ে দাঁড়ালো। বসো এখানে। অভির চেয়ারে অভি বসার পরেও একটু জায়গা আছে, সেখানেই রোদেলাকে বসতে বলল অভি। রোদেলা অভির কথা শুনে অবাক দৃষ্টিতে অভির দিকে তাকালো। কি হলো, বসো। তোমরা একে টলারেট করো কি করে বলো তো? একটা কথা একবার বললে শুনে না, নয়তো বুঝে না। এমনি কি ধমকাতে হয়? নেহার ঐশীকে উদ্দেশ্য করেই রোদেলার হাত টেনে নিজের কাছে পাশে বসালো। টেবিলের উপর আগেই খাবারের প্যাকেট রাখা ছিল। অভি প্যাকেটটা নিয়ে তিনটা খাবারের বক্স বের করলো। একটা ঐশী, একটা নেহার দিকে এগিয়ে দিয়ে আরেকটা নিজের কাছে নিয়ে খুলতে লাগলো। নাও, খাওয়া শুরু করো। ঐশী আর নেহা প্যাকেটটা খুলে দেখলো চিকেন বিরিয়ানি, একদম নামি মাত্র তেলে রান্না করা। অভি নিজেই রান্না করে এনেছে, কারণ ও তো বাইরের খাবার পছন্দ করে না, কারোর হাতে রান্নাও খায় না। নেহা আর ঐশী চামচ দিয়ে খেতে শুরু করলো। কম তেলে রান্না হলেও অনেক টেস্টে। বোঝা যাচ্ছে না বিরিয়ানিটা এত কম তেলে মশলা দিয়ে রান্না করা। অভি এবার নিজের বক্সটা খুললো, চামচ ধরিয়ে দিল রোদেলার হাতে। আমি চামচ দিয়ে খেতে পারি না। কোনটা পারো? হাত দিয়ে খেতে গেলে জ্বালা করবে, আবার চামচ দিয়েই খাও। রোদেলা কোনোভাবেই পারছে না। নাও, হা করো। নিজেই চামচ দিয়ে বিরিয়ানি রোদেলার মুখের সামনে ধরল। অভির হাতে খেয়ে খেয়ে রোদেলার এখন এটা অভ্যাসে পরিণত হয়ে গেছে। একা একা খেতে গেলে বিপত্তি বাধায়। রোদেলা চুপচাপ অভির থেকে খেয়ে নিল, নবার মুখে দিতেই। আর খাবো না, পেট ভরে গেছে। আরও খেতে হবে, আজকে তো ভেজিটেবল খেতে দেয়নি। তাড়াতাড়ি খাও। এত কম খাওয়ার জন্যই তো শরীরের এই অবস্থা, আর ব্রেনও দুর্বল। সত্যি বলছি আর পারবো না। সত্যি বলছি আর পারবো না। ওদের দেখো, নিজেকে দেখো। এরকম করলে চলবে? ওকে, খেতে হবে না, পানি খাও। খাওয়া দাওয়া শেষে রোদেলা, নেহা আর ঐশী বেরিয়ে গেল। আর অভি থেকে যাওয়া খাবারটুকু খেতে লাগলো।
এটাও এখন অভির অভ্যাসে পরিণত হয়েছে। রোদেলা আর অভি অবশিষ্টাংশ খাবারটুকু খেতে লাগলো। এটাও এখন অভির অভ্যাসে পরিণত হয়েছে, রোদেলার অবশিষ্টাংশ খাবার খাওয়া। বাবা, স্যার দেখি রোদকে নিজ হাতে খাইয়ে দিল। কি ভালোবাসা গো। সেটা তো প্রতিদিনই খাওয়াই, বাড়িতে একদিনও রোদ নিজে হাতে খায় না। একটা না একটা বিপত্তি বাঁধাবেই, ভাইয়াই ওকে খাইয়ে দেয়। এই জন্যই রোদ কলেজে আসলে দুপুরে একা একা খেতে পারে না, বুঝলাম। ইস, রোহন ভাইয়াও যদি আমার এমন কেয়ার করতো। 3 বছর ধরে পড়ে আছি, পাত্তাও দেয় না। ঐশী আর রোদেলা আর নেহা ক্লাসরুমে গিয়ে বসলো। তখনই ওদের ক্লাসের কয়েকজন মেয়ে ওদের ঘিরে ধরল। কি রে, তোদের স্যারের কেবিনে যেতে দেখলাম। এতক্ষণ স্যারের কেবিনে কি করলি? নিশ্চয়ই আবার কোনো ভুল করেছে, তাই স্যার পানিশমেন্ট দিল, তাই না? রোদেলা তো আবার স্যারের দেওয়া শাস্তিকে ভালোবাসা হিসেবে নেয়। আহারে রোদেলা, তোর জন্য আফসোস হয়। সারা জীবন এই ভালোবাসার স্মৃতি নিয়ে কাটাতে হবে, কারণ স্যারকে তো আর পাবি না। যাই বলিস, আমি কিন্তু ভয় পেয়ে গিয়েছিলাম আহিয়া ম্যামের সাথে স্যারের বিয়ের কথা শুনে। আজ প্রমাণ সহ নিশ্চিত হয়ে গেলাম স্যার আর আহিয়া ম্যামের মধ্যে কোনো রিলেশন নেই। আমার লাইন তো ক্লিয়ার। তোর থেকে আমি বেশি সুন্দরী, আর স্টাডিতেও তোর থেকে এগিয়ে। তুই নস, স্যারকে আমি ডিজার্ভ করি। আর আমি কি হাওয়ায় ভেসে ভেসে আসছি? তোদের চেয়ে আমি সব দিক দিয়ে এগিয়ে। তোর এই সাদা রং দেখে স্যার গলবে না, স্যার তো আমারই। লেগে গেল ঝামেলা। এরকম নিত্যদিনের ঘটনা। ঐশী এখন এসবে পাত্তা না দিয়ে মুখ বুঝে বই পড়তেছে। নেহা তো মুখ টিপে হাসতেছে, আর রোদেলা রাগ, বিরক্ত, জেলাসি সব নিয়ে বসে আছে। কান ঝালাপালা হয়ে গেল একেবারে। এই তোরা থামবি? চিল্লাচিল্লি করতে হলে নিজেদের সিটে গিয়ে কর, আমাদের এখানে থেকে সর। এবার ঝগড়া থামিয়ে মেয়েগুলো আবার রোদেলাকে নিয়ে পড়ল। তাই তো মনে হচ্ছে, এজন্যই রোদেলা খেপে গেছে। স্যারকে পাওয়া এত সহজ নাকি? ওরকম একটা মানুষকে পেতে হলে তার যোগ্যতা থাকতে হয়। তোর মধ্যে কোনো যোগ্যতাই তো নেই। ছেঁড়া খাতায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখে। আরে, নিলয়ের সাথে প্রেম করে হয়নি নাকি এখন আবারও স্যারের পিছিয়ে লাগছিস? 3rd ক্লাস মেয়ে একটা। এদের স্বভাবই তো এমন, এই জন্যই স্যার ওকে দেখতে পারি না। তুই কোনো দিক দিয়ে স্যারের যোগ্য নস। শোন, যোগ্যতা দিয়ে ভালোবাসা বিচার করা যায় না, না ভাগ্যকে খণ্ডানো যায়। কার কপালে কি আছে সেটা এক আল্লাহই লিখে রেখেছেন। হতেও তো পারে রোদকে অভিসারের জন্যই সৃষ্টি করা হয়েছে। সেগুলো পালি, তোদের এই স্বপ্ন কোনোদিনও পূরণ হবে না। স্যার তো আমাকেই বিয়ে করবে। আমি তো অলরেডি তার মানে কে কাকে বিয়ে করে সেটা সময় বলবে, এত চিল্লে কি লাভ? তোর মুখে বড় মানুষের মতো কথা দেখছি। স্যারকে পাওয়ার লোভে বড় হয়ে গেলি নাকি? শোন, তোদের সাথে কথা বলার কোনো ইন্টারেস্ট নেই আমার, যা তো এখান থেকে। গাধা, আজকে বাঘের মতো আচরণ করছে। বেশি তেজ দেখিয়ে কথা বলিস না রোদেলা, তোকে আমরা দেখে নেব। আরে যা যা, আমিও দেখি কি করিস তোরা। পিপিলিকার পাখা গজায় মরিবার দরে, মনে রাখিস। কথাটা বলি মেয়েগুলো হন হন করে চলে গেল। ওদের সাথে তর্ক করার কি দরকার? বাদ দে তো। কিছুক্ষণ পরে ডাক পড়তে সবাই কম্পিউটার ল্যাবে গেল। 5টায় কলেজ ছুটি হলো, সবাই যে যার বাড়ি চলে গেল। আগামীকাল ফ্রাইডে কলেজ ছুটি। রোদেলা আর ঐশী ফ্রেশ হয়ে রান্না কমপ্লিট করে নিজের রুমে গেল। অভি রোদেলাকে নিজের রুমে থাকতে বললেও রোদেলার সমস্ত জিনিস আগের রুমে রাখা, তাই রোদেলা সেই রুমেই গেল। আলমারি থেকে লং টপ আর লেডিস জিন্স বের করছে, ওয়াশরুমে যাবে তখনই অভি এই রুমে আসলো। এসব কি রোদেলা? এসব পড়বে তুমি? এসব পড়বে তুমি? কেন? কালকে তো ফ্রাইডে, তাই হলিডেতে আমি। শাট আপ, শাড়ি পরবে এখন থেকে। আমার রুমে আসো বলে হনন করে চলে গেল অভি। আজব তো, নিজেই বলে যাতে শাড়ি না পরি, এই 1.5 মাসে জিদ করে ওই একদিনই শাড়ি পরতে পেরেছি, আজ হঠাৎ নিজে থেকে বলছে। রোদেলা টপ জিন্স রেখে মেরুন রঙের একটা শাড়ি, গোল্ডেন ব্লাউজ, পেটিকোট আর বের করে অভির রুমে নিয়ে গেল। দেখলো অভি সোফায় কয়েকটা শপিং ব্যাগ নিয়ে বসে আছে। রোদেলা রুমে ঢুকতে অভি একটা শপিং ব্যাগ ধরিয়ে দিল রোদেলার হাতে। রোদেলা ভ্রুকুচকে তাকালো। আজকে এই শাড়িটা পরবে।
রোদেলা ব্যাগ থেকে একটা শাড়ি বের করে দেখলো, ডিপ খয়েরি রঙের সিল্কের শাড়ি, সাথে কালো জুড়ির কাজ রয়েছে, সাথে ম্যাচিং ব্লাউজ প্লাস পেটিকট। আমি তো শাড়ি পরতে পারি না, ঐশীও পারবে না। আমি আছি তো, আগের বার আমি তো পরিয়ে দিয়েছিলাম। কিন্তু আপনিই তো বারণ করেছিলেন আমি যেন শাড়ি আর। এখন আমিই বলছি বাড়িতে এখন থেকে শাড়ি পরবে, আর এখন থেকে কলেজ যাওয়ার সময় লং গাউন, তারপরে উপরে হিজাব দিয়ে মুখ আটকে যাবে, বুঝতে পারছো? আমি কখনো মুখ আটকাইনি, মাস্ক পরলেও দম আটকে আসে। ধীরে ধীরে অভ্যাস হয়ে যাবে। এটা নিয়ে সেকেন্ড কোনো কথা শুনতে চাই না, বুঝেছো? আমি সব কিনে এনেছি। শাওয়ার নিছো? না। চলো। ওকে। রোদেলা দরজার দিকে পা বাড়াতে অভি বলে উঠল, কোথায় যাচ্ছ? আমার রুমে শাওয়ার নিতে। এই রুম কি বাথরুম নাই নাকি? আর তোমাকে বলেছি না এখন থেকে এই রুমে থাকবে। একটা কথা একবার বলে বুঝতে পারো না নাকি? আপনিই তো এখন শাওয়ার নিবেন, তাহলে আমি কিভাবে? কেন? আমার সাথে শাওয়ার নিতে প্রবলেম? কি? আমার সাথে শাওয়ার নিতে প্রবলেম? অভির প্রস্তাবে রোদেলা তো বিস্ময়ে চরম লেভেলে পৌঁছে গেছে। মানে না 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 না, মানে আমি আপনার সঙ্গে শাওয়ার নিতে পারবো না। আসো, আমি হাজব্যান্ড, ইউ নো, এসো। এর আজকে হয়েছেটা কি? আমাকে সব সময় দূরে দূরে রাখে সেই মানুষ আজকে এরকম করছে কেন? কিছুই তো বুঝছি না। কিছু খেটে আসছে নাকি? এত বুঝতে হবে না তো। শাওয়ারের নিচে দাঁড় করিয়ে রোদেলাকে শাওয়ারের নিচে দাঁড় করিয়ে দরজা লক করে নিজেও এসে দাঁড়ালো রোদেলার সামনে। শাওয়ার অন করে দিল অভি। গিজার অন করলেও পানি এখনো বেশ অনেকটাই ঠান্ডা। পানির ফোঁটা গায়ে পড়তে রোদেলা ঠান্ডায় কেঁপে উঠে অভিকে জড়িয়ে ধরল। ঠান্ডায় কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। রোদেলা অভিকে শক্ত করে জড়িয়ে দাঁড়িয়ে আছে আর কাঁপছে। অভি রোদেলার বাহু ধরে সোজা করে দাঁড় করিয়ে দিল। ঠান্ডায় চোখ বন্ধ করে রোদেলা কাঁপছে, ঠোঁট জোড়াও কাঁপছে। অভি আর নিজেকে সামলাতে পারল না। এক হাতে রোদেলার কোমর টেনে কাছে নিয়ে ঠোঁট জোড়া দখল করে নিল। বেশ কিছুক্ষণ পর ছেড়ে দিল। রোদেলা এখনো কাঁপছে, এদিকে ঠান্ডায় আরেক দিকে লজ্জায় গাল দুটো টমেটোর মতো লাল হয়ে গেছে। চোখ বন্ধ করে রেখেছে, চোখ খোলার সাহস পাচ্ছে না। অভি অনেক কষ্ট নিজেকে সামলে আরো কিছুক্ষণ শাওয়ার নিল। তারপর রোদেলাকে চেঞ্জ করতে বলে ওয়াশরুম থেকে বেরিয়ে আসলো। রুমে এসে আরেকটা টাওয়াল দিয়ে নিজের শরীর মুছে অভি চেঞ্জ করে নিল। কিছুক্ষণ পর রোদেলা ব্লাউজ পেটিকোট পরে বুকের উপর টাওয়াল জড়িয়ে রুমে আসলো। অভি যত্ন সহকারে শাড়িটা পরিয়ে দিল। রোদেলা এখন অভির দিকে চোখ তুলে তাকাচ্ছে না, লজ্জায় মাথা নিচু করে আছে। শাড়ি পরানো শেষ হলে ড্রয়িং রুমে আসো, রেডি হয়ে কাজ আছে বলে অভি রুম থেকে বেরিয়ে গেল। রোদেলা ড্রেসিং টেবিলের সামনে গিয়ে চুলগুলো আঁচড়ে নিল। হেয়ার ড্রায়ার দিয়ে চুল শুকালে চুল নষ্ট হয়ে যায়, তাই প্রাকৃতিকভাবে শুকানোটাই শ্রেয়। চুল আঁচড়ে মাথার উপর প্লাস্টিকের বেন দিল যাতে চুল সামনে সে ডিস্টার্ব না করে। রেডি হয়ে রোদেলা নিচে গেল ড্রয়িং রুমে। বড় সোফাটায় ঐশী বসে আছে আর সামনের সিঙ্গেল সোফাটায় অভি। রোদেলা যেতে অভি চোখ দিয়ে ইশারা করলো ঐশীর পাশে বসার জন্য। রোদেলা গিয়ে চুপচাপ ঐশীর পাশে বসলো। কোন কোন চ্যাপ্টার? কিসের? ভাইয়া, সেকেন্ড অ্যান্ড থার্ড চ্যাপ্টার। কোনো প্রবলেম আছে? কোনো প্রবলেম আছে থাকলে বলো, বুঝিয়ে দিচ্ছি। বজ্জাত ঐশী, এই বিলেন টিচাররে বলার কি দরকার ছিল? শনিবারে বায়োলজি এক্সাম, শয়তান সেরি। এখন আমার জীবনটা তেনা তেনা হবে। অল্প। এই যে দেখো, এটা বুঝতে পারি না, আরো কয়েক জায়গায় প্রবলেম আছে, আমি মার্ক করে রেখেছি, তুমি শুধু বুঝিয়ে দিলেই হবে। রোদেলা বসে বসে নিজের নখ কামড়াচ্ছে। রোদ, তুইও দেখ, তোরও তো এগুলোতে প্রবলেম। কজ আমার চেয়ে তোর আরো বেশি প্রবলেম। ভাইয়াকে বল, বুঝিয়ে দিবে। হ্যাঁ 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 দেখতেছি। অভি খুব ভালো করে সবটা বুঝিয়ে দিল। রোদেলার বায়োলজি সবচেয়ে বেশি প্রিয় সাবজেক্ট। বায়োলজিতে ওর খুব একটা প্রবলেম নেই। যেসব জায়গায় প্রবলেম ছিল অভির থেকে একটু বুঝে নিল। বোঝানো শেষের অভি 2-3 চ্যাপ্টার ভেতর থেকে বেশ কয়েকটা প্রশ্ন করল। রোদেলা আর ঐশী দুজনেই রাইট আনসার করেছে।
প্রিপারেশন ইজ গুড। এখন দুজনের যে অবস্থা দেখছি, এরকম থাকলে এক্সাম ভালো হবে, A+ আসবে। কথাটা শুনে রোদেলা লাফিয়ে দাঁড়িয়ে এক্সাইটেড হয়ে বলতে বলতে লাগলো, ইয়াহু, আমি A+ পাবো। ও মাই গড, আমার যে কি লাগছে না। ওই শাকচুন্নির দল বলছে আমি মূর্খ, দেখায়া দিমু আমিও পারি। ওরে ঐশী রে, আমার যে কি লাগতেছে রে, কি কইতাম তোরে। কাছে আয়, একটা হামি দি। খুশির ঠালায় রোদেলার খেয়াল নেই সামনে অভি বসে আছে। রোদেলা লাফ দিয়ে সোফায় বসে ঐশীকে ঠেসে ধরে গালে কিস করল। অভি তো ফেবাচেকা খেয়ে কুচকে তাকিয়ে আছে। রোদেলা খুশির ঠালায় ঐশীকে ঠেসে কিস করেই যাচ্ছে, আর ঐশী নিজেকে ছাড়ানোর চেষ্টা করছে। অভি এবার জোরেই থমক দিতে রোদেলার হুঁশ ফিরল। ঐশীকে ছেড়ে দিয়ে ঐশীর পাশে মাথা নিচু করে বসল। এখনই এত এক্সাইটেড হওয়ার এত কিছু হয়নি। আগে এক্সাম দাও, রেজাল্ট পাও, তারপর এভাবে নাচানাচি করলে মাথায় যেটুকু পড়া আছে সেটাও ভুলে যাবা। কাল ফ্রাইডে, একদিন টাইম আছে হাতে, ঠিক করে প্রিপারেশন নাও। আর এসব কী ধরনের অসভ্যতা রোদেলা? কমন সেন্স নাই তোমার? তুমি কি ছোট বাচ্চা নাকি? সরি স্যার। ভাইয়া, আমার একটা কথা বলা ছিল। ইটস আর্জেন্ট। বলো। আইসিটি ক্লাসে স্যার একটা প্রজেক্ট রেডি করতে বলেছে, ইন্টারনেট দেখতে হবে। ডিনার শেষে আমার ল্যাপটপটা নিয়ে যাস। কিন্তু রোদ, সবার জন্য তো আলাদা আলাদা প্রজেক্ট। আমি আছি তো, তোর ভাবতে হবে না। বইগুলো রেখে আয়, আমি ডাইনিং টেবিলে ওয়েট করছি। রাত 9:55। রোদেলা আর ঐশী বই রাখতে চলে গেল। কিছুক্ষণ পরে নিচে এসে সবাই একসঙ্গে ডিনার করলো। অবশ্যই অভি রোদেলাকে খাইয়ে দিয়েছে। ডিনার শেষে প্লেটগুলো ধুয়ে ঐশী, রোদেলা আর অভি রুমে চলে গেল। অভি ল্যাপটপটা ঐশীর হাতে দিল। পাসওয়ার্ড? লক খোলাই আছে, যা। ঐশী ল্যাপটপ নিয়ে চলে গেল। অভি গিয়ে দরজা লক করে দিয়ে ওয়াশরুমে গেল। রোদেলার চুল শুকিয়ে গেছে, তাই ও ড্রেসিং টেবিলের সামনে বসে চুল বেনি করার জন্য চিরুনি দিয়ে চুল আঁচড়াচ্ছে। অভি ওয়াশরুম থেকে বেরিয়ে দেখলো রোদেলা খোলা চুলগুলো উঠছে, আর রোদেলা চিরুনি দিয়ে আঁচড়াচ্ছে আর কিছু বিড়বিড় করছে, যার দরুন ঠোঁটগুলো নড়ছে। অভি স্ট্যাচু হয়ে হাঁ করে রোদেলার দিকে তাকিয়ে আছে। খোলা চুলে শাড়ি পরিহিত, সদ্য যৌবনে পা রাখা এক নারী। অদ্ভুত এক সৌন্দর্য ফুটে উঠেছে, যেটা অভিকে ক্রমশ টানছে রোদেলার দিকে। ধীর পায়ে অভি রোদেলার দিকে এগিয়ে যাচ্ছে। অভি গিয়ে রোদেলার ঠিক পেছনে দাঁড়ালো। এবার রোদেলার চুল বাঁধতে গেলেও অভি পেছন থেকে জড়িয়ে ধরে রোদেলার খোলা চুলে মুখ গুজে ঘোর লাগা স্বরেই বলতে লাগলো, এভাবেই ভালো লাগছে, বেঁধো না প্লিজ, চুলগুলো ছাড়াই থাকুক। রোদেলার তো অভির স্পর্শ পেলে এমনিতেই ফ্রিস্ট হয়ে যায়। এবার তার ব্যতিক্রম নয়। এবার দিয়ে চতুর্থবার অভি রোদেলাকে এভাবে ধরে আছে। রোদেলা কোনো মতে কাপা কাপা গলায় বলা, স্যার সারুন, ঘুমাতে গেলে চুল তো বাঁধতেই হবে। আজ ঘুমাতে হবে না। ঘোর লাগা স্বরে কথাটা বলে অভি রোদেলা ঘাড়ে সাইডে মুখ গুজল। কেঁপে উঠল রোদেলা। মানে স্যার সারুন, আমি। রোদেলা আর কিছু বলতে পারলো না। তার আগেই রোদেলাকে ঘুরিয়ে রোদেলার ঠোঁট দুটো দখল করে নিল অভি। আবেশে চোখ বন্ধ করে অভির শার্ট খামচে ধরল রোদেলা। বেশ কিছুক্ষণ পর রোদেলাকে কোলে তুলে নিয়ে বেডে চলে গেল অভি। আজ দ্বিতীয়বার তারা ডুব দিল ভালোবাসার অন্য এক দুনিয়ায়। রাত 2টা। অভির বাহু ডোরে থেকে অভির বুকে মাথা দিয়ে শুয়েছে রোদেলা, আর অভি রোদেলাকে নিজের বাহু ডোরে রেখে শুয়ে শুয়ে ফোনে স্ক্রল করছে। দুজনের চোখে ঘুম নেই। অভি উইদাউট টি-শার্ট। এত খারাপ মানুষ হয়? আমাকে লক দেখালে কি এমন ক্ষতি হতো? ব্যাটা ডেভিল ভিলেন বজ্জাত, পাসওয়ার্ড দেখাইলই না, আর এখন মনের সুখে ফোন টিপতেছে। ইস, কবে থেকে নিজের আইডিতে যাই না, গল্পগুলাও পড়ি না। ওই ভ্যাম্পায়ার গল্পটা মনে হয় এত দিনের শেষ, অর্ধেক পড়েছিলাম শুধু, আর পড়তেই পারলাম না এই বজ্জাতের জন্য। আমার ভাইটা আমায় ফোন দেওয়া বন্ধ করে দিল। আরে আমি তো এখন 18+, তাহলে আমি অ্যাডাল্ট। এখনো কি আমায় ফোন কিনে দেওয়া যায় না? না, যায় না। এমনিতেই স্টাডির যা অবস্থা, ফোন পেলে আরও স্টাডি হবে না তোমার। এই রে, আবার শুনে ফেললো।
এত জোরে বললে সবাই শুনতে পাবে। মাথা ঘুরিয়ে রোদেলার কপালে একটা চুমু দিয়ে আবার ফোনে মনোযোগ দিল অভি। আমি মোটেও স্টাডিতে খারাপ না। এসএসসিতে বায়োলজি, কেমিস্ট্রি, ইসলাম শিক্ষা, বাংলা, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, আইসিটিতে A+ পেয়েছিলাম। হ্যাঁ, শুধু আমার সাবজেক্টগুলোতেই ডাব্বা। মার্কশিট দেখলাম তো, ফিজিক্সে 10-এ পাস, ইংরেজিতে B, ম্যাথে A। আচ্ছা একটা কথা বলি, ঠান্ডা লাগছে না? এখন তো খুব ঠান্ডা। না 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 মানে এভাবে উদাম হয়ে শুয়ে আছেন, তাই বলছিলাম আর কি। না, আমার তো গরম লাগছে। তুমি না থাকলে এসি চালাতাম। আপনি কোন প্রজেক্ট তৈরি করতে কিসের প্রজেক্ট? আমার দ্বারা ওসব হবে না। চাও? সিরিয়াস হও রোদেলা, ভালো করে কথা বলছি। এজন্য পেয়ে বসেছো নাকি? এই জন্যই করা হতে হয় আমায়। এটা দেখো, সিম্পল আছে। ফোনটা সামনে ধরে অভি ইউটিউব থেকে একটা প্রজেক্ট ভিডিও বের করে দেখাচ্ছে রোদেলাকে। এটা তো কপি করা হবে। স্টুপিড, আমাকে সেম প্রজেক্ট বানাতে বলছে নাকি? এটা দেখতে বলছি, ধারণা পাবে, দেন একটু চেঞ্জ করে অন্য কিছু বানাবে, বুঝেছো? অভি বেশ কয়েকটা ভিডিও দেখালো রোদেলাকে। তারপর ঘুম পেয়েছে? না। আর দেখবে? মানে আমার একটা কথা বলার ছিল, বলি? বকবেন না তো? ওকে বলো। মানে বলছিলাম যে একটু এফবিতে যেতে দিবেন। মানে বলছিলাম যে একটু এফবিতে যেতে দিবেন। অভি চোখ পাকিয়ে রোদেলার দিকে তাকালো। শুধু 10 মিনিট, কিচ্ছু করব না, শুধু একটা গল্প সার্চ দিয়ে দেখবো পুরো শেষ হয়েছে নাকি। তোমার ফেসবুক অ্যাকাউন্ট আছে? ভাইয়ের ফোন দিয়ে চালাতাম। ওকে নাও। রোদেলা খুশি হয়ে ফোনটা নিয়ে ফেসবুক লাইট ডাউনলোড করলো। অ্যাপ লক অভি খুলে দিয়েছে। লক খুলতে অভির ঝামেলা নেই, ফিঙ্গার টাচ করলেই হয়। ফেসবুক লাইট ডাউনলোড করে নিজের আইডি লগ ইন করলো রোদেলা। কতদিন পরে আমার ফেসবুক বাচ্চা। অনেক দিন তোমাকে ঘাটাঘাটি করি না, কষ্ট পেও না, অনেক মিস করেছি তোমায়। এই তো আমি চলে এসেছি। ইস রে, আমার সাধের আইডিটা কতটা অসহায় হয়ে পড়ে আছে দেখছি তো, ইনবক্সটা চেয়ে। রোদেলা পুরো কথা বিড়বিড় করে শেষ করার আগেই অভি ছো মেরে ফোনটা নিয়ে নিল। রোদেলা ফ্রুকুচকে অভির দিকে তাকালো। অভি ফোনটা নিয়ে আইডির নাম দেখলো, চোখ মুখ খিচে রোদেলার দিকে তাকালো। ও আচ্ছা, এটা তাহলে তোমার আইডি, মাই ভিলেন টিচার। বাহ, সুন্দর নাম তো। রোদেলা তো ভয় শেষ। মরতে মরতে এই আইডিয়েই কেন লগ ইন করতে গেলাম? এখন তো আমায় কাঁচা গিলে খাবে। অভি প্রোফাইলে গিয়ে দেখলো নিকনেম দেওয়া ক্রাশ যখন বাস, বায়ো দেওয়া ভিলেন টিচার শুধু আমার। শাকচুনিরা সব হাজার না কোটি হাত থুরি, আনলিমিটেড হাত দূরে থাকবি, নইলে এখানেই শেষ নয়। পোস্টগুলো দেখে অভি শিহরিত। লাস্ট পোস্ট করা হয়েছে 6 মাস আগে। অভি যেদিন রোদেলাকে মাঠে কান ধরে দাঁড় করিয়ে রেখেছিল ওই দিনকার। রোদেলার একটা পিক ইমোজি দেওয়া, পোস্ট ক্যাপশন তোমার দেওয়া সব শাস্তি আমার জন্য আনন্দদায়ক। আরেকটা পোস্টে রোদেলার 2 হাতের ছবি পোস্ট করা, হাত দুটো লাল হয়ে আছে। ক্যাপশন হলো তোমার দেওয়া বেতের বাড়ি আমার কাছে মনে হয় তুমি আমায় আদর দিচ্ছ। আরেকটা পোস্ট অনেকগুলো বাচ্চা, তাদের মাঝে এক দম্পতি বসে আছে। ক্যাপশনে উইশ আমাদেরও এতগুলো বাচ্চা কাচ্চা হবে। আরেকটা পোস্টে শাকচুনির দল তোদের সাহস হয় কি করে আমার বাচ্চা কাচ্চার বাপের দিকে নজর দেওয়ার, তোদের সব কয়টার চোখ উপরামো ড্রেনে চুবামো। আরেকটা পোস্টে আজকে বেহাইয়া নির্লজ্জ মেয়েগুলোর ল্যাং মেরে ড্রেনে ফেলছে, ঠিক করছি। আর তাকাবি আমার হবু বাচ্চা কাচ্চার বাপের দিকে। বাকিদের ওয়ার্নিং দিয়ে দিলাম, এইরকম করলে তোদেরও এই দশা করব। আরেকটা পোস্টে ওরে আমার হবু বাচ্চা কাচ্চার আব্বুরে, বাচ্চা কাচ্চার মায়ের সাথে কি ভালো ব্যবহার করা যায় না নাকি? সবসময় ভিলেনগিরি করতে হবে? নো সমস্যা, আমার হয়ে আমার বাচ্চা কাচ্চার শত্রু। আরেকটা পোস্টে ক্লাসে যখন তুমি আসো চোখ মন আর অন্যদিকে জানা স্ট্যাচু হয়ে আটকে যায় তোমার উপর, যার জন্য প্রতিদিন আমায় শাস্তি দাও। কিন্তু ওই যে বেহাইয়া চোখ মন বারবার একই কাজ করে। আরেকটা পোস্টে ভিডিও ছাড়া অভি
ক্লিক করে দেখলো রোদেলা গান গেয়েছে, ভালোবাসি তোমায় কেন বোঝো না। আরেকটা পোস্টে এই অনিয়মিত ছাত্রী এখন রোজ কলেজ যায় শুধু তার ভিলেন টিচারকে পাহারা দিতে, কারণ সে না গেলে যে নির্লজ্জ মেয়েগুলো তার ভিলেন টিচারকে চোখ দিয়ে গিলে খাবে। আরেকটা পোস্টে প্রথম দেখায় ক্রাশ খেয়েছিলাম, আমি কি আর জানতাম জীবনের প্রথম ক্রাশ পরে বাসে পরিণত হবে। একটা বছর জীবনটা টানা টানা করে দিল রে। নো সমস্যা, ক্রাশ যখন খাইছি যতই বাস দাও না কেন আমি তোমারে হাস বানাবই। আরও নানান পোস্ট রয়েছে, বলে শেষ করার মতো না। অভি পুরো টাস্কি খেয়ে নিজের বাহুডোরে থাকা রোদেলার দিকে তাকিয়ে দেখলো রোদেলা শক্ত অভিকে ধরেই ঘুমিয়ে গেছে, মুখে ভয়ের ছাপ স্পষ্ট। অভি রোদেলার কপালে চুমুখে আবার ফোনে মনোযোগ দিল। ইনবক্সে গিয়ে দেখে অসংখ্য মেয়ের সাথে অভিকে নিয়ে তর্ক ঝগড়া করেছে রোদেলা। মাই প্রিন্সেস, তুমি এত কিছু করেছো আমি ভাবতেই পারছি না। এই পিছিটা এত দূর, মাই গড। অভি মুচকি হেসে অভি ফোনটা সাইড টেবিলে রেখে রোদেলার কপালে চুমু দিয়ে শক্ত করে জড়িয়ে ঘুমের দেশেই পাড়ি জমালো। পরদিন সকালে অভির ঘুম ভাঙে। অভি রোদেলার ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে রইল। ঘুমন্ত অবস্থায় রোদেলাকে একদম নিষ্পাপ পিচ্ছি বাচ্চার মতো লাগছে, ঠোঁট উল্টে ঘুমাচ্ছে। বাজে ভোর 5টা। কিছুক্ষণ রোদেলার ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে থাকতে থাকতে অভির খেয়াল হলো 5:30টায় ফজরের আজান। অভি আলতো স্বরে রোদেলাকে জাগানোর জন্য ডাকতে শুরু করলো, কিন্তু রোদেলা যেমন মেয়ে এতদিনে অভ্যাস যায়নি, সহজে ঘুম ভাঙবে না। শীতের দিন চোখে মুখে পানি দেওয়ায় ঠিক না। কিছুক্ষণ ভেবে অভি নিজের বাহুডোর থেকে রোদেলাকে আস্তে করে বালিশে শুইয়ে দিয়ে ওর গলায় মুখ গুজল। গলায় সুরসুরি আর কারোর গরম নিঃশ্বাস অনুভব হতেই ধরফর করে উঠে বসলো রোদেলা। ইনা মিনা ডিকা টিনা রিনা সিনা, আমার বাচ্চা কাচ্চাগুলো, তোরা আমার গায়ে সুরসুরি দিস কেন? তোদের বাপকে গিয়ে সুরসুরি দে বেড়া, আজ তোর ডেভিল ভিলেন। রোদেলার কাণ্ডে অভি হো করে হাসতে ইচ্ছে হচ্ছে, কিন্তু এখন আসার সময় না। হাসি কন্ট্রোল করে গভীর স্বরে রোদেলার বাহু ধরে ছাকিয়ে বলতে লাগলো, তো বাচ্চা কাচ্চার মা এখন বাস্তবে ফিরে আসুন, শাওয়ার নিতে হবে, একটু পর ফজরের আজান দিবে, নামাজ পড়বে না? চোখ খুলে অভিকে দেখে নিজের একটু আগের আচরণের জন্য লজ্জায় মাথা নিচু করে রইল রোদেলা। না চলো। আপনি যান, তারপরে আমি। রোদেলা লজ্জায় লাল হয়ে গেছে, গাল দুটো পুরো টমেটো। অভি নিজেকে সামলে নিয়ে অভি নিজে গিয়ে গিজার অন করলো। রোদেলা বিছানা থেকে নামলো। আজকেও শরীর ব্যথা করছে, কিন্তু প্রথম দিনের মতো ততটা না, তবুও ধীরে ধীরে হাঁটছে। অভি গিজার অন করে দিয়ে রুমে এসে দেখলো রোদেলা অন্যমনস্ক দাঁড়িয়ে আছে। অভি রোদেলার দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করলো। শপিং ব্যাগগুলো এখানেই আছে, গ্রে রঙের শাড়িটা পরবে আজ, ওয়াশরুমে আসো এখন। দুজন একসঙ্গে শাওয়ার নিয়ে চেঞ্জ করে অজু করে নামাজ পড়ে নিল। রোদেলার রুম থেকে বেরিয়ে ঐশীর কাছে গেল, আর অভি রুমের ব্যালকনিতে গিয়ে এক্সারসাইজ করতে লাগলো। আজকে তো আর কাজের আন্টি আসবে না। ঐশী আর রোদেলা মিলে অয়েল ফ্রি পরোটা আর সবজি রান্না করলো। সবাই মিলে ব্রেকফাস্ট করার পর আমার একটু বেরোতে হবে, আধ ঘন্টার মধ্যে আসছি। ওকে ভাইয়া। দরজা লক করে দে। অভি বেরিয়ে গেল, ঐশী দরজা লক করে দিল। কিরে রোদ, প্রজেক্টের কি খবর? রাতে কয়েকটা ভিডিও দেখলাম, আজকে কমপ্লিট করব। তোরটা কি খবর? কমপ্লিট? আচ্ছা শোন না, তোর আইডি পাসওয়ার্ড আর কেউ জানে নাকি? গত রাতে তোকে নাকি নেহা অ্যাক্টিভ দেখেছে। ঐশীর কথা শুনে বিষম খেল রোদেলা। ওর এতক্ষণ এই বিষয়টা মনেই ছিল না, এখন মনে পড়ে গেছে। অভি তো সব দেখে নিয়েছে। ঐশী রোদেলার মাথায় চাপড় দিতে দিতে বলল, কিরে কি হলো হঠাৎ করে? ঠিক আছিস তুই? বইন সব শেষ, তোর ভাই সব দেখে নিছে, এখন কি হবে? মানে? গত রাতে ভুল করে। সবটা বলল রোদেলা। হোয়াট? ও মাই গড, তোর এতদিনের আজে বাজে ফাজলামি সব তাহলে ভাইয়া জেনে গেল? এখন কি হবে? ঐশী কিছু বলতে যাবে তখনই কলিং বেল বেজে উঠল। এখন আবার কি আসলো? ভাইয়া তো মাত্রই গেল, আর ভাইয়ার কাছে তো ডুপ্লিকেট চাবি আছে। আন্টিরও আসার কথা না, তাহলে কি? আরে আগে গিয়ে খুলে তো দেখ। আচ্ছা তুই থাক, আমি খুলছি। না তুই বস, আমি দেখি কি এসছে।
গিয়ে লক খুলে দরজাটা খুলে সামনে থাকা মানুষটিকে দেখে চমকে গেল, কারণ সামনে দাঁড়িয়ে থাকা মানুষটি আর কেউ নয়, স্বয়ং আহিয়া।